আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির 11.2 এর 6 এবং 7 এই দুইটা প্রবলেম সমাধান করব। তোমরা জানো এই দুইটা প্রবলেম কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই না? তো দেখো এই দুইটা প্রবলেম আমরা কত ইজি ওয়েতে সমাধান করে ফেলতে পারি। আমাদের দেখো 6 নম্বর কোশ্চেনে কি বললো, যে তিনটি বিন্দুর স্থানাঙ্ক তোমার এ বি সি, তিনটি স্থানাঙ্ক দেওয়া আছে এবং বলছে এ বি ইকুয়াল টু বিসি হলে এ এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। অর্থাৎ এর মান দুইটা পাইতে পারি, একটা পাইতে পারি, মানে যে মানগুলো পাবো সেই মানগুলো বের করতে বলছে এবং এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠন হয় তার ক্ষেত্রফল কত সেটা বের করো। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেই ত্রিভুজের দুইটা বাহু, একটা এ বি আর একটা বিসি, এই দুইটা সমান, এই দুইটা যদি সমান হয় তাহলে তোমার এর মান বের করতে বলছে। আর এর মানের উপর ভিত্তি করে যেহেতু তোমার স্থানাঙ্কের মধ্যে দেখো সবগুলারই মান দেওয়া আছে, শুধু এই এর মানটা জানি না, তো এখান থেকে আমরা এর মানটা বের করে জাস্ট এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলবো। ওকে, তাহলে দেখো আমরা কিভাবে শুরু করতে পারি। তাহলে আমরা লিখবো যে 6 নাম্বার, আমরা তাহলে সর্বপ্রথম লিখবো যে দেওয়া আছে তোমার হচ্ছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, আমাদের স্থানাঙ্কটা কী কী দেওয়া আছে, এ হচ্ছে আমাদের -2,1, তারপরে বি হচ্ছে আমাদের 10,6 আর সি হচ্ছে আমাদের a,-6। ওকে, এটা আমাদের দেওয়া আছে। এখন কোশ্চেনে বলছে এ বি ইকুয়াল টু বিসি, অর্থাৎ আমাদের যে এ এবং বি এই দুইটা স্থানাঙ্ক মিলিয়া যে তোমার সে এ বি বাহুর দৈর্ঘ্য সেটা আমাদের বের করতে হবে, আর এই যে বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। অর্থাৎ বি এবং সি এই দুইটা স্থানাঙ্ক দিয়ে তাদের মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখব যে এ বি বাহুর দৈর্ঘ্য, তোমরা জানো সবাই যে দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্যের মান বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে ভুজদ্বয়ের বিয়োগফল স্কোয়ার, মানে হচ্ছে x2 - x1 হোল স্কোয়ার, কোটিদ্বয়ের বিয়োগফলের স্কোয়ার, y2 - y1 তার উপরে হোল স্কোয়ার। ওকে, এটা তোমরা সবাই জানো। এখন আমাদের যে এগুলা কোনটা সেটা দেখো, আমাদের এটা হলো প্রথম স্থানাঙ্ক, এটা হচ্ছে দ্বিতীয় স্থানাঙ্ক। তোমরা জানো প্রথম স্থানাঙ্কের প্রথমে যেটা সেটা x1 আর এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। এখন আমাদের x2 - x1 করতে হবে। দেখো x2 কত আমাদের 10 আর x1 হচ্ছে -2। তাহলে আমরা যদি এখানে বসাই, দেখো যে আমাদের এখানে 10, তারপরে আমাদের মাইনাস, এই যে মাইনাস ছিল মাইনাস, এখানে আমাদের x1 হচ্ছে -2। দেখো এখানে মাইনাস আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস মানে যে প্লাস, তাহলে এখানে হবে 2, তার উপরে স্কোয়ার প্লাস y2 - y1। দেখো y2 কত আমাদের 6 আর y1 কত 1, তাহলে আমরা বসাবো 6 - 1 তার উপরে হোল স্কোয়ার। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, তাহলে দেখো এখন আমাদের এখানে আমরা ক্যালকুলেশন করব, কত আসে দেখি। আমরা রুট ওভার দিব প্রথমে, তারপরে ব্র্যাকেট শুরু দিব, তারপরে 10 + 2 হোল স্কোয়ার, তারপর প্লাস আবার ব্র্যাকেট দিয়ে আমরা 6 - 1 ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কোয়ার। ঠিক আছে, ঠিক এরকম তুলে তুমি জাস্ট ইকুয়ালে চাপ দেবা। দেখো 13, অর্থাৎ এটার মান আসছে আমাদের 13। এরপর আমাদের কি করতে হবে, এই বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে দেখো বিসি বাহুর দৈর্ঘ্য আমরা বের করি যে বিসি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু, আমাদের এখন আর সূত্র লেখার দরকার নেই, সূত্র তো একবার লিখছি আমরা, তাই না? তাহলে জাস্ট আমরা কি করব, ভুজদ্বয়ের বিয়োগফল। দেখো এখানে আমাদের এ আছে, তাহলে আমরা এখানে এ মাইনাস, দেখো এটাটা আমাদের কত আছে 10, প্রথমটা 10 তারপরে হোল স্কোয়ার প্লাস, এরপর আমাদের কোটিদ্বয়ের বিয়োগফল, এই যে -6 এখানে আছে 6, তাহলে আমরা নিব যে -6 ছিল মাইনাস, এখানে আমাদের 6 ছিল আবার দেখো 6, তাহলে আমরা এখানে 6 বসাবো, তার উপরে হোল স্কোয়ার। দেখো আমাদের এখানে a - 10 হোল স্কোয়ার, তাহলে কি হবে বলো তো দেখি। এখানে আমরা তো এর মান তো আর জানি না, ঠিক না? তার মানে আমরা a - b হোল স্কোয়ারের যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো a স্কোয়ার -2ab, দেখো 2a হচ্ছে আমাদের a, b হচ্ছে 10, তাহলে এটা গুণ করলে কত হবে যে 20a। তাহলে আমরা এখানে লিখতে পারবো -20a প্লাস b স্কোয়ার হচ্ছে আমাদের 10-এর উপর স্কোয়ার, তার মানে 100। ওকে, হ্যাঁ এটা বুঝতে পারছো। এখন এখানে আমাদের প্লাস ছিল দিব, এরপর আমাদের -6 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে 12, তাই না? যে -6 যোগ করলে -12, -12 উপর যদি স্কোয়ার করি আমাদের প্লাসের 144 হবে, এখানে প্লাসের 144। ওকে, ডান। আমরা এটাকে আরেকটু ছোটো করতে পারি চাইলে, যে a স্কোয়ার মাইনাস এখানে তোমার হচ্ছে 20a
আর এখানে আছে আমাদের 100 আর 144, তার মানে 244। এখানে আমরা লিখতে পারবো প্লাজের 244। আশা করি এইটুকু বুঝতে পারছো সবাই। এখন আমাদের প্রশ্ন মতে বলছে যে এই দুইটা সমান, অর্থাৎ এটা ইকুয়াল টু এটা আমরা লিখতে পারবো। তাহলে আমরা সেটা লিখে ফেলি, আমরা একটু নিচেটুকু একটু মুছে ফেলি। তাহলে আমরা লিখবো প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে একই কথা, যে প্রশ্নানুসারে আমাদের কোশ্চেনে বলছে যে তোমার এবি ইকুয়াল টু বিসি, তাই না? তাহলে আমরা এখানে লিখি বিসি ইকুয়াল টু এবি, মানে আমরা জাস্ট এবি ইকুয়াল টু বিসি দেওয়া আছে, আমরা বিসি ইকুয়াল টু এবি লিখলাম, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে দেখো বিসির মান আমাদের কত, ওই যে আমরা বের করলাম একটু আগে, রুট ওভার তোমার এ স্কোয়ার মাইনাস 20a প্লাজের 244 ইকুয়াল টু এবির মান আমরা পাইছি অনলি 13। ওকে, এখান থেকে জাস্ট আমাদের এর মানটা ক্যালকুলেশন করতে হবে। ওকে, আমরা করে ফেলি। তাহলে সর্বপ্রথম আমাদের রুট ওভারটা সরাইতে হবে। তোমরা জানো রুট ওভারকে সরাইতে গেলে উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে উভয় পক্ষে বর্গ করলে স্কোয়ারের সাথে রুট ওভারটা চলে যাবে, এখানে কি থাকবে স্কোয়ার মাইনাস 20a প্লাস 244, আর এখানে যদি আমরা 13-এর উপর স্কোয়ার করি তাহলে আসবে 169। বুঝতে পারছি না সবাই? জাস্ট এটার উপর স্কোয়ার করছিলাম, তাহলে এই 13-এর উপর স্কোয়ার করলে 169 হয়, আর এখানকার স্কোয়ারের সাথে রুট ওভারটা ভ্যানিশ। ওকে, এরপর আমরা কি করব, জাস্ট এখানে a স্কোয়ার মাইনাস 20a প্লাস তোমার 244 মাইনাস 169, জাস্ট আমরা এই 169টাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর এখানে 0, তাই না? হ্যাঁ, এখন দেখো তুমি জাস্ট আমরা কি করতে পারি, এখানে দেখো অনেকটা মিডল টার্মের প্যাটার্নে হয়ে গেছে এখানে। এখন আমাদের এখানে প্লাসের আসে 244 আর মাইনাসের আসে 169, তাহলে এটা বিয়োগ করলে থাকবে কত, 75। এখানে থাকবে প্লাজের না, হ্যাঁ প্লাজের 75 থাকবে ইকুয়াল টু 0। এখন দেখো আমাদের এই যে এই 75, আমরা এটা এখন মিডল টার্ম করা যাবে, তাই না? এটা এখন কি হবে বলো তো, মিডল টার্ম হবে। তো মিডল টার্ম করার ক্ষেত্রে এখানে আমরা জানি 75, তার মানে 75কে গুণ আকারে ভাঙতে হবে, যাতে তাদের ফ্যাক্টরগুলা বা উৎপাদকগুলা যোগ করলে অথবা বিয়োগ করলে 20 হয়। তাহলে দেখো 75কে আমরা কীভাবে লিখতে পারবো, আমরা কিন্তু 5 × 15 লিখতে পারি, তাই না? 5 × 15 করলে কিন্তু 75 হয়, আর এই 5 এবং 15 যদি যোগ করি তাহলে কিন্তু 20 হয়। আর যেহেতু মাইনাসের হতে হবে, অর্থাৎ দুইটাই আমরা মাইনাসের দিব। হ্যাঁ, বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা এখানে লিখতে পারবো বা তোমার a স্কোয়ার মাইনাস তোমার 5a মাইনাস 15a প্লাস 75। বুঝতে পারছি সবাই? 5 15 75, আর যেহেতু এখানে মাইনাসের 20, এই যে মাইনাসের 5 আর মাইনাসের 15 যোগ করলে মাইনাসের 20 হয়। ওকে, আমরা একটু উপরে চলে যাই, বা তাহলে আমরা এই পার্ট থেকে, এই দুইটা পার্ট থেকে a কমন নিতে পারি। তো a কমন নিলে এখানে থাকবে a মাইনাস 5, আর এখানে মাইনাস 15 কমন নিতে পারি, তাহলে থাকবে a মাইনাস 5। এটা তোমরা সবাই বুঝো, ঠিক না? হ্যাঁ, ইকুয়াল টু আমাদের কত, 0। তাহলে বা দেখো a মাইনাস 5 দুই জায়গায় আছে, তাহলে আমরা এক জায়গায় নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে দেখো এই পার্ট থেকে এটা নিচ্ছি, তাহলে বাকি রইল কিন্তু a, তাহলে a আর এখান থেকে এটা নিচ্ছি, তাহলে বাকি রইল মাইনাসের 15 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন লিখতে পারবো যেটা, যে সুতরাং যে তোমার a মাইনাস 5 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 5, তাহলে আমরা এর মান কিন্তু 5 পাই গেলাম অলরেডি, এবং a মাইনাস 15 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 15, তাহলে এটা আমাদের একটা অ্যান্সার। আমাদের দেখো কি বলছিল, যে এই দুইটা যদি সমান হয় তাহলে a এর সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো। তাহলে দেখো আমরা এর কয়টা মান পাইলাম, দুইটা, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 15, তাহলে কিন্তু আমাদের একটা অ্যান্সার ডান। ওকে, এরপর বলছিল যে তোমাকে যে এ এর মানের সাহায্যে ত্রিভুজ যে গঠন হবে তার ক্ষেত্রফল কত সেটা বের করো। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এখানে আমাদের যে এ যেটা ছিল, এই এর মানটা আমরা দুইটা পাইলাম, একটা হচ্ছে হয় 5 আর না হয় কি হবে 15 হবে। এখন দেখো এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার, তাহলে আমরা এখানে একটা অ্যান্সার লিখবো। তাহলে যে সুতরাং যে a ইকুয়াল টু 5, 15, এটা আমাদের অ্যান্সার লিখবা। এখন আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে, অর্থাৎ এই যে স্থানাঙ্কের এখানে এর পরিবর্তে একবার 5 বসাবো, তার জন্য ক্ষেত্রফল কোনটা আসে সেটা বের করব, আবার এর পরিবর্তে 15 বসাবো, তার জন্য ক্ষেত্রফল কোনটা সেটা বের করব। তাহলে আমরা এই নিচের অংশটুকু একটু মুছে ফেলি, তোমরা সবাই তুলে ফেলো এটা। আচ্ছা, তাহলে আমরা এই নিচের অংশ, একটা অংশ আমাদের শেষ অ্যান্সার, এটার অ্যান্সার শেষ হয়ে গেল। তাহলে এখন তোমরা কি লিখবা পরের অংশটা লেখার জন্য, যে আমরা তাহলে লিখতে পারি যে a ইকুয়াল টু 5 হলে ত্রিভুজের স্থানাঙ্ক, ত্রিভুজের 3টি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো দেখি।
সরি, আমাদের প্রথমে ছিল কত -2, এ ছিল -2,1 আর বি ছিল হচ্ছে আমাদের 10,6 আর সি দেখো আমরা এ ইকুয়াল টু কিন্তু এবার 5 ধরছি, তাহলে আমার এখানে 5 হবে -6 হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, প্রথম ক্ষেত্রফলটা বের করার জন্য। তাহলে আমরা জাস্ট এখন লিখবো যে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান তোমরা জানো যে আমাদের প্রথমে যে তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে প্রথম স্থানাঙ্কগুলো নিতে হবে। দেখো -2 ছিল, আমরা এখানে -2 নিব। এরপর এখানে আমাদের 10 ছিল, আমরা 10 নিব। প্রত্যেকটা স্থানাঙ্কের প্রথম যে বিন্দুগুলো আছে সেগুলো নিব। তারপর এখানে 5 ছিল, 5 তিনটা নেওয়া শেষ। এরপরে লাস্টে আমাদের আবার একটা রিপিট করতে হবে, অর্থাৎ যে -2টা মানে প্রথমে যেটা থাকবো সেটা এখানে আবার দিতে হবে। এরপর আমরা স্থানাঙ্কের দ্বিতীয় উপাদানগুলো নিব, যে 1 এখানে 1 দিব। এরপর আমাদের 6 ছিল, 6 দিব। এরপর আমাদের -6 ছিল, -6 দিব। আর এই প্রথম y1টা এখানে একবার রিপিট হবে। আশা করি বুঝতে পারছো সবাই। আর সামনে একটা হাফ ছিল, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন দেখো আমরা কি করব, জাস্ট হাফ। এখন আমরা এই যে এই দিকে গুণ করবো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর মাঝখানে মাইনাস প্লাস হবে। তাহলে দেখো আমাদের 6 দুগুণে কত হয় 12। এটা -2 ছিল, এটা +6 ছিল, তার মানে -12 হবে। তারপরে সূত্রের এখানে প্লাস, দেখো আমাদের এখানে 5 আর -6, তার মানে -60 হবে। আর এখানে আছে আমাদের প্লাস, এখানে প্লাস, এখানে আমাদের -60 পাইলাম, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে এখানে 60 হবে। তারপর সূত্রের প্লাস 5 × 5। ওকে, ডান। এরপর আমাদের এই দিকে গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা, এবং মাঝখানে মাইনাস হবে। তাহলে দেখো সূত্রের মাইনাস দিলাম এবার 10 × 10, সূত্রের মাইনাস 5 × 6 = 30, সূত্রের মাইনাস এখানে দেখো -3 -6 আর -2, তার মানে মাইনাসে প্লাস হয়ে +12 হবে। আর এখানে আছে আমাদের মাইনাস, তাহলে ওখানে +12 এখানে মাইনাস, তাহলে -12 হবে। ওকে, ডান। এখন কি করব, জাস্ট ভিতরে যোগ করব আমরা ক্যালকুলেটরের সাহায্যে, যে তোমার জাস্ট এখানে -12 -60 +5 -10 -30 -12, তাহলে এই কলে চাপ দিলে 119 আসবে। তোমাদের কিন্তু মডুলাস তোলার দরকার নাই, জাস্ট এই ভিতরে সবগুলো তুললে আমাদের আসে -119। এখন তোমরা জানো মডুলাসটাকে তুলে দিলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে 119। অর্থাৎ আমাদের ক্ষেত্রফলটা কত হবে, এই 119কে তো 2 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে আমরা এইভাবে লিখে দিই 119 ভাগ হচ্ছে 2 বর্গ একক। তাহলে আমাদের যদি এর মান যদি তোমার 5 হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে এত বর্গ একক। এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। এরপর ঠিক আমরা চেঞ্জ করবো, এবার সবই ঠিক আছে, জাস্ট আমরা এখানে এর পরিবর্তে এবার বসাবো 15। তাহলে আমরা বসাবো যে এখানে a = 15 হলে ত্রিভুজটির স্থানাঙ্ক হবে, এখানে জাস্ট আমাদের এর পরিবর্তে 15 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো জাস্ট আমাদের সবগুলো স্থানাঙ্ক কিন্তু সেম, জাস্ট আমাদের খালি এই যে এক্সের জায়গায় এখানে মানে আগে 5 ছিল, এখানে আমরা 15 বসাবো। তাহলে দেখো যে এখানে জাস্ট আমাদের 15 বসাবো, আর কোনো চেঞ্জ নাই। তাহলে দেখো এখন আমরা একটু ক্যালকুলেশনটা আগের মতো করে ফেলি। আমরা এই অংশটুকু একটু মুছে ফেলি, এই অংশটুকু মুছে ফেলি, আর এগুলোকে একটু মুছে দিই। তাহলে দেখো আমরা আগের মতোই সেমভাবে তোমার হচ্ছে ক্যালকুলেশন করে করবো এখন। ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা তাহলে কি করবো, এখানে হাফ, এই যে আগের মতো এটার সাথে এটা গুণ করবো, 6 দুগুণে কত হয় 12 -12, তাহলে এখানে হবে -12। এরপরে এইদিকে গুণ করো তোমার হচ্ছে, আচ্ছা আমাদের কি এখানে মাইনাস ছিল, আমরা একটু চেক করি তো কোনো কিছু ভুল তুললাম কি না। আমাদের স্থানাঙ্ক এখানে -6 ছিল, হ্যাঁ, তাহলে আমাদের এখানে -6 ছিল। তাহলে দেখো এখানে 10 আর -6 গুণ করলে কত হবে, -60 হবে, তাই না। এখানে সূত্রের প্লাস ছিল, কিন্তু ওই প্লাসে মানে মাইনাস হয়ে গেছে। ওকে, তারপরে আমাদের সূত্রের প্লাস এখানে এই 15 15 হবে। ওকে, হ্যাঁ। এরপর আমরা কি করব, জাস্ট এইদিকে গুণ করব, আর এখানে সূত্রের মাইনাস, দেখো 10 10, এই যে আমাদের সূত্রের মাইনাস, এই 15 ইন্টু তোমার হচ্ছে 6, তাহলে 15 সাথে 6 গুণ করলে কত আসবে 90, তাই না। যে 15 ইন্টু তোমার 6 মানে হচ্ছে 90। তারপর আমাদের সূত্রের এখানে মাইনাস, আর দেখো এখানে -6 -2
যোগ করলে গুণ করলে হবে মাইনাজে প্লাস 12, আর এখানে আছে আমাদের মাইনাস, এখানে প্লাস 12 এখানে মাইনাস, তার মানে মাইনাসে থাকবে, মাইনাজের 12 হবে। আচ্ছা, এখন দেখো জাস্ট আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলি। তাহলে আমাদের এখানে ভিতরে কি আছে, মাইনাজের 12, মাইনাজের 60, প্লাসের 15, মাইনাজের 10, মাইনাজের 90 আর মাইনাজের 12। তাহলে এটা করলে আসবে আমাদের 169 মাইনাজের, এখানে আসবে মাইনাস 169। তাহলে আমরা মডুলাসকে তুলে দিব, মাইনাসটা প্লাস হয়ে যাবে ইন্টু 169 হবে। তাহলে এটাকে তো আমরা কাটাকাটি করতে পারতেছি না, তাহলে আমরা জাস্ট কি লিখবো, যে ইকুয়াল টু 169 ভাগ হচ্ছে 2 এত বর্গ একক। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টার অ্যান্সার, যে এ ইকুয়াল টু যদি 15 হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে এত বর্গ একক। তো আশা করি তোমরা খুব সহজেই মানে 6-এর যে আমাদের 3টা কোশ্চেন বলছিল, মানে প্রথমে এর মান বের করা, তারপরে 2টা এ পাইছি, সেটা দিয়ে 2টা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 2টা বের করতে পারছি। এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার। ওকে, এবার আমাদের 7 নম্বর কোশ্চেনে বললো যে এ বি সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে তোমার এগুলো দেওয়া আছে, আর এ বি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এ এর সম্ভাব্য মান নির্ণয় করো এবং ত্রিভুজটির বৈশিষ্ট্য বর্ণনা করো। অর্থাৎ আমাদের এর মান বের করতে হবে। আগের কোশ্চেনে যেরকম আমাদের এ বের করতে বলছিল এই দুইটা সমান, কিন্তু এবার বলছে এ বিটা এসির দ্বিগুণ হবে, ডাবল হবে। তাহলে তুমি এর মান কত সেটা বের করো, আর ত্রিভুজটার বৈশিষ্ট্য কী হবে সেটা বের করো। অর্থাৎ ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ হবে, নাকি সমদ্বিবাহু ত্রিভুজ হবে, নাকি বিষমবাহু ত্রিভুজ হবে। অর্থাৎ বাহুগুলা বের করে আমাদের ডিসিশন নিতে হবে ত্রিভুজটা কোন টাইপের। ওকে, তাহলে দেখো আমরা জাস্ট এখন কি করব, আমাদের যেহেতু তোমার এ বি এবং এসি বাহুর দৈর্ঘ্য দিয়ে আমাদের ইকুয়েশন বানাইতে হবে এর মান বের করার জন্য, তার মানে আমাদের এ বি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আর এসি বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে সর্বপ্রথম। তাহলে দেখো আমরা লিখবো যে এ বি বাহুর দৈর্ঘ্য, প্রথমে তোমরা লিখবা যে দেওয়া আছে এ বি সি ত্রিভুজের স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত, লেখা শেষ। এরপরে লিখবো আমরা এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য সমান সমান, একটু আগে আমরা সূত্র দেখলাম যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের বিয়োগফল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফলের স্কোয়ার। ওকে, আমরা জাস্ট মানগুলা বসাই। আমাদের দেখো এই দুইটা বিন্দু, যে এ বিন্দু এটা, বি বিন্দু এটা, তার মানে এই যে এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে আমাদের y2। ক্লিয়ার? দেখো তাহলে আমরা জাস্ট মান বসাই। y2 আমাদের এখানে কত ছিল, মাইনাসের 6 মাইনাস আমাদের এখানে ছিল a, তাহলে আমরা a বসাবো, তার উপরে হোল স্কোয়ার। ওকে, প্লাস এরপর y2 মাইনাস y1, y2 কত, মাইনাসের 3 মাইনাস y1 কত আমাদের দেখো a প্লাস 1, অর্থাৎ এখানে মাইনাসের a প্লাস 1 হবে। তাহলে এটার উপরে আমাদের হোল স্কোয়ার বসাইতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, ওকে। তাহলে এখন আমরা ভিতরে কি করতে পারি, মানে এই জিনিসটাকে আমরা একটু মডিফাই করি। তো আমরা এখানে মডিফাই করলে যেটা পাবো, যে এখানে হচ্ছে আমাদের এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর মাঝখানে মাইনাস, তার উপর হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো আমরা যেটা করতে পারি যে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই পার্টটুকু আমরা লিখলাম। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, প্লাস প্লাস হচ্ছে আমরা এখানে লিখতে পারবো মাইনাসের 3, এটা একটু সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে। এখন এই যে মাইনাসটা আমাদের ভিতরে গুণ করে দিতে হবে। তাহলে দেখো এখানে মাইনাস ছিল, এখানে এ ছিল, তাহলে মাইনাসের এ আসবে, আর এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাসের 1 আসবে, তার উপরে আমাদের হোল স্কোয়ার। বা আমরা এখানে একটাই ব্র্যাকেট এখন দিতে পারি, কোনো সমস্যা নাই, এই পুরাটার উপরে হোল স্কোয়ার। ওকে, আচ্ছা। এখন দেখো আমরা কি করতে পারি, যে রুট ওভার মাইনাস 6-এর উপর স্কোয়ার করলে তোমরা জানো 36 আসবে, মানে 36। এই মাইনাস মাইনাস প্লাস, দেখো এখানে তিনটাই গুণ আকারে আছে, অর্থাৎ এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 6 দুগুণে 12, তার সাথে ছিল, তার মানে 12a প্লাস এ স্কোয়ার। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ। এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আছে মাইনাসের এ, আর এখানে মাইনাসের 3 মাইনাসের 1, তাহলে মাইনাসের 3 এবং মাইনাসের 1 যোগ করলে মাইনাসের 4 হবে। তাহলে এখানে হচ্ছে মাইনাসের এ মাইনাসের 4, তার উপরে হোল স্কোয়ার। তাহলে এটার ভিতরে আমরা স্কোয়ারের ফর্মুলা করতে পারবো, করে ফেলি। দেখো আমরা জাস্ট এখানে 36 প্লাস 12a প্লাস এ স্কোয়ার প্লাস, আমরা এবার এখানে ভিতরে সূত্র করব।
তাহলে যে মাইনাস এ, তার মানে মাইনাস এ হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে মাইনাসের এ, বি হচ্ছে 4 প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, অনেক বড় হইতেছে ব্যাপারটা, পরবর্তীতে আমাদের সহজ হবে, মানে এরপরের স্টেপ যখন করব তখন সহজ হয়ে যাবে। এখানে আমরা বেশিরভাগ কাজ করে ফেলতেছি। তাহলে আমরা এখানে লিখতে পারবো 36 প্লাস 12a প্লাস এ স্কোয়ার প্লাস, ওকে, এখানে হচ্ছে আমাদের কি দেখো ভিতরে মাইনাস এর উপর স্কোয়ার করলে স্কোয়ার, তারপরে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তোমার 4 আর 2 গুণ করলে 8, তাহলে 8a প্লাস 4-এর উপর স্কোয়ার করলে 16 হবে। ওকে ব্যাপারটা? হ্যাঁ, এখন দেখো জাস্ট আমরা এখানে কি করতে পারবো, এই ব্র্যাকেটটাকে তুলে দেব। তাহলে ব্র্যাকেটকে যদি আমরা তুলে দেই তাহলে আমরা এখানে লিখতে পারবো তোমার 36 প্লাস 12a প্লাস এ স্কোয়ার। এখন এই যেখানে তোমার 1 আছে মনে মনে, তাহলে 1 দ্বারা ভিতরে গুণ করলে তো তোমার যা আছে তাই হবে, অর্থাৎ প্লাসের এ স্কোয়ার হবে প্লাস 8a হবে প্লাস 16 হবে। ওকে, আচ্ছা, এখন ভিতরে তুমি যোগ করো। দেখো আমাদের এখানে এ স্কোয়ার দুইটা ছিল, তাহলে আমরা এখানে লিখতে পারবো 2a স্কোয়ার প্লাস, দেখো এখানে আমাদের 12a, এখানে 8a, তার মানে যোগ করলে প্লাসের 20a, আর দেখো নাম্বার এখানে 36 আর এখানে আছে 16, তাহলে যোগ করলে হবে 52, তাহলে এখানে প্লাসের 52 হবে, আর তার উপরে রুট ওভার ছিল রুট ওভার, অর্থাৎ আমাদের এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা। এখন আমাদের করতে হবে কি এসি বাহুর দৈর্ঘ্য, মানে এই এসি বাহুর দৈর্ঘ্যটা আমরা এখন বের করব। তাহলে দেখো এসি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা কি লিখব, এসি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু, আমাদের কিন্তু আর সূত্র লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, এই সূত্রটা আমরা একবার লিখছি, ঠিক না? ওকে, তাহলে এখন আমরা জাস্ট কি করব, এই মানগুলো বসাবো। আমাদের এ এবং সি, দেখো এখন আমাদের এসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম স্থানাঙ্ক, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্থানাঙ্ক। তাহলে আমরা এটাকে ধরলাম তোমার x1, এটাকে ধরলাম y1, আর এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। ওকে, এখন আমরা জাস্ট কি করব, ভুজদ্বয়ের বিয়োগফল। দেখো আমাদের এখানে কত আছে 5 আর এখানে আছে a, তার মানে 5 মাইনাস a তারপরে হোল স্কোয়ার প্লাস, এরপর আমাদের কোটিদ্বয়ের বিয়োগফল, মানে এখানে মাইনাস 0 a1 আর আছে আমাদের এখানে কি a প্লাস 1, তাহলে আমরা এখানে বসাবো মাইনাসের 1, আমাদের এখানে সূত্রের মাইনাস, দেখো সূত্রের মাইনাস হলে এখানে যা যা আছে এগুলোর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, কারণ মাইনাস দিয়ে এগুলোকে গুণ করতে হবে। তাহলে মাইনাসের a মাইনাসের 1 তার উপরে হোল স্কোয়ার, বুঝতে পারছো সবাই? হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখো এইটুকুর পরিবর্তে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা যদি এখানে লিখি যে a স্কোয়ার মানে 5-এর উপর স্কোয়ার মাইনাস 2ab, দেখো 2a হচ্ছে আমাদের 5, b হচ্ছে আমাদের a, তার মানে 5 দুগুণে 10a, তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারবো 5 স্কোয়ার মাইনাস তোমার 10a প্লাস এর উপর স্কোয়ার করলে স্কোয়ার হবে, মানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 2ab এর মানে হচ্ছে 10a। ওকে, এখন এখানে দেখো কি হয়, আমাদের এখানে আমাদের আছে হচ্ছে মাইনাসের a আর মাইনাসের 1 আর মাইনাসের 1 যোগ করলে মাইনাসের 2 হবে, মাইনাসের 2 হবে, তারপরে হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো যে এখানে 5-এর উপর স্কোয়ার করলে আমাদের 25 আসে, মাইনাস 10a প্লাস এ স্কোয়ার প্লাস এখানে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আবার। তাহলে দেখো মাইনাস এ হোল স্কোয়ার করলে তুমি জানো প্লাসের এ স্কোয়ার হবে, তাহলে এখানে স্কোয়ার মাইনাস 2a হচ্ছে আমাদের মাইনাসের a, বি হচ্ছে আমাদের 2, তাহলে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 গুণ করলে 4a, ঠিক আছে, তাহলে এখানে হবে প্লাসের তোমার 4a, তারপরে প্লাস বি স্কোয়ার, মানে 2-এর উপর স্কোয়ার করলে জাস্ট 4। ওকে, হ্যাঁ, তাহলে জাস্ট আমরা এটুকু একটু মুছে ফেলি। আমরা এখন ভিতরে যেটা লিখতে পারবো, দেখো আমাদের এখানে রুট ওভার 25 মাইনাস 10a প্লাস এ স্কোয়ার প্লাস, জাস্ট দেখো ব্র্যাকেট আমাদের সামনে কিছু নাই, মানে 1 আসছে, তাহলে 1 দ্বারা এগুলোকে গুণ করলে জাস্ট এটাই হবে, তাহলে জাস্ট আমরা এটাই এখানে কপি করে পেস্ট হয়ে যাবে। এখন দেখো আমরা ভিতরে যদি যোগ করি, আমরা যেটা পাবো এ স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার, তাহলে এখানে হবে 2a স্কোয়ার, আর এখানে আমাদের এরগুলো যদি কাউন্ট করি, দেখো আমাদের এখানে মাইনাসের 10a, এখানে হচ্ছে প্লাসের 4a, তার মানে মাইনাসের 6a থাকবে, আর এখানে আছে আমাদের 25 আর এখানে আছে প্লাসের 4, তার মানে যোগ করলে হবে 29। ওকে, তাহলে আমরা পাইলাম হচ্ছে এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা, আর এসি বাহুর দৈর্ঘ্য পাইলাম এটা, কিন্তু আমাদের কোশ্চেনে বলছে যে এ বি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ। ওকে, তাহলে আমাদের এখন
এটা একটু মুছে ফেলি আমরা, হ্যাঁ এই জিনিসটা তোমরা একটু তুলে ফেলো। আমরা এখন এখানে একটু দেখাই, এটা একটু আমরা মুছে ফেলি। যে এখন আমরা লিখব প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে একই কথা, যে প্রশ্নানুসারে আমাদের এবি বাহুর দৈর্ঘ্য, এই যে এবি বাহুর দৈর্ঘ্য এটা ছিল যে রুট ওভার তোমার 2a² প্লাস 20a প্লাস 52 ইকুয়াল টু এসি বাহুর দ্বিগুণ, এটা হচ্ছে আমাদের এসি বাহু, তাহলে এটা দ্বিগুণ হবে, তাহলে 2 ইন্টু রুট ওভার আমাদের 2a² মাইনাস 6a প্লাস 29 এটা হবে। এখন আমাদের এখান থেকে রুট ওভারটা সরাইতে হবে। তোমরা জানো সবাই রুট ওভারকে সরাইতে গেলে উভয় পাশে কী করতে হয়, বর্গ করতে হয়। তাহলে আমরা যদি বর্গ করি এটার উপরে, তাহলে রুট ওভারটা চলে যাবে, তাহলে থাকবে 2a² প্লাস 20a প্লাস 52। এখন এটার উপর যদি স্কোয়ার করি, মানে এটার উপর স্কোয়ার করলে এই রুট ওভারটা চলে যাবে, আর 2-র উপর স্কোয়ার করলে তুমি জানো 4 হবে, 4, তাহলে এখানে হবে 4 ব্র্যাকেট আমাদের হচ্ছে এই জিনিসটা থেকে যাবে এখানে, যে তোমার হচ্ছে 2a² মাইনাস 6a প্লাস তোমার হচ্ছে 29। এখানে কিন্তু আমাদের ব্র্যাকেটটা দিতে হবে, কারণ এই 2টা পুরাটার সাথে গুণ আকারে ছিল, এই জন্য এই ব্র্যাকেটটা দেওয়া হলো। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ। এখন দেখো আমরা যেটা করতে পারবো, এই 4 দ্বারা ভিতরে গুণ করে দিতে হবে। তাহলে 2a² সাথে 4 গুণ করলে আমাদের 8a² মাইনাস 4 6 24a, আর 29-এর সাথে তুমি 4 যদি গুণ করো তাহলে কত আসবে, যে 29 ইন্টু 4, তার মানে হচ্ছে 116। এখন জাস্ট আমরা এগুলাকে এক পাশে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 2a² প্লাস 20a প্লাস 52 মাইনাস 8a² মাইনাস প্লাস হয়ে যাবে 24a মাইনাস 116 ইকুয়াল টু 0। জাস্ট এই পাশ থেকে এগুলো বাম পাশে নিয়ে আসি, এই জন্য চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। তাহলে দেখো আমরা যদি এখানে 2a² আর এখানে মাইনাসের 8a², তাহলে যোগ করলে হবে মাইনাসের 6a²। এরপর যদি আমরা এগুলাকে কাউন্ট করি, এখানে আমাদের 20a, এখানে আছে আমাদের 24a, তার মানে যোগ করলে 44a হবে। আর এখানে আছে আমাদের 52, এখানে আছে মাইনাসের 116, তাহলে 52 মাইনাস 116 যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে 64, মাইনাসের 64 আসবে ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো আমরা যেটা করতে পারবো, এখন আমরা যেটা করতে পারি যে আমরা এখানে -2 কমন নিতে পারি। দেখো আমাদের সামনে মাইনাস থাকলে এটা কমন নিলে বেটার আমাদের জন্য, আর এখানে প্রত্যেকের সাথে 2 কমন আছে, এই জন্য আমরা 2 কমন নিলাম। যে মাইনাসের 2 কমন নিলে এখানে থাকবে হচ্ছে তোমার 3a², জাস্ট এখানে আমাদের হবে মাইনাস, মানে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। আমাদের মাইনাস কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, আর 2 কমন নিচ্ছি মানে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের যেটা হবে মাইনাসের 22a প্লাসের তোমার হচ্ছে 32 0। তাহলে এখন এই -2 যদি আমরা ডান পাশে ভাগ করে দিই, এটা ভ্যানিশ, এটা আমাদের কী হয়ে যাবে, 0-এর সাথে 0 হয়ে যাবে, মানে 0কে -2 দ্বারা ভাগ করলে 0 হয়ে যায়। তাহলে বা তোমার 3a² মাইনাস 22a প্লাস 32 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমাদের এখন মিডল টার্ম করতে হবে। তাহলে তোমরা জানো যে সামনে যদি আমাদের কিছু থাকে এটার সাথে এটাকে গুণ করতে হয়, তার মানে যে 32-এর যদি আমরা 3 গুণ করি, দেখো 32 ইন্টু 3 গুণ করলে আমাদের আসবে 96, অর্থাৎ এই যে 96টাকে এখন আমাদের ভেঙে গুণ আকারে লিখলে 96 হবে, আর যোগ বিয়োগ করলে যাতে আমাদের 22 আসে সেটা আনতে হবে। এখন এটা আমরা কিভাবে আনতে পারি, তাহলে এই জন্য তুমি ক্যালকুলেটরের হেল্প নিয়ে বের করতে পারো। আবার আমরা একটু এখানে এটাকে রাফ করে নিতে পারি, হ্যাঁ এটাকে আমরা একটু এখানে রাফ করে নিতে পারি। যে তোমার এই যে আমরা 96কে আমরা কী দ্বারা ভাগ করতে পারি, আমরা সর্বপ্রথম 96কে ভাগ করতে পারি 2 দ্বারা, তাই না? তাহলে আমাদের কত আসবে, এখানে 48 আসবে। একে যদি আবার 2 দ্বারা ভাগ করো তাহলে আমাদের আসবে কত, 24। দেখো এটাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে আসবে তোমার 8, 3 দ্বারা ভাগ করলে কত আসবে, 8 আসবে। এখন দেখো তুমি যদি চিন্তা করো, এই 8 আর 2 গুণ করলে হয় 16, আর এই 3 আর 2 যদি গুণ করো, 3 আর 2 গুণ করলে হয় 6। তাহলে দেখো 16 আর 6 গুণ করলে কিন্তু আমাদের এই 96 আসবে, আর এই দুইটা যদি যোগ করো তাহলে 22 আসবে। অর্থাৎ এইভাবে একটু ভেঙে তুমি একটু চিন্তা করবা, অথবা ক্যালকুলেটরের হেল্পে ওটা বের করা যায়। আমি দেখাইছি এর আগেও যে কীভাবে তোমার দ্বিঘাত সমীকরণকে আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা জাস্ট এখানে লিখতে পারবো যে বা এখানে আমাদের 3a² থাকবে, এখানে আমরা লিখতে পারবো যেহেতু মাইনাসের 22 হইতে হবে, এখানে আমরা দিতে পারবো মাইনাসের তোমার 6a
তারপরে হচ্ছে মাইনাসের 16a প্লাসের 32 ইকুয়াল টু 0। এখন আমরা যদি এখানে চাই যে 3a কমন নিব, তো 3a কমন নিলে দেখো 3a যদি কমন নিই তাহলে 3a স্কোয়ারকে 3a দ্বারা ভাগ করলে শুধু a থাকবে, আর মাইনাস 6a কে যদি তুমি 3a দ্বারা ভাগ করো a কাটা 6কে 3 দ্বারা ভাগ করলে মাইনাসের 2 থাকবে। ওকে, আর এখানে আমাদের 16 কমন, তার মানে 16কে 16 দ্বারা ভাগ করলে a হবে, আর এখানে মাইনাসের তোমার 2 থাকবে ইকুয়াল টু 0। তাহলে আমরা একটু বাম পাশে চলে আসি, আমাদের জায়গা কম, এটা আমরা একটু মুছে ফেলি। এবার এটা আমরা একটু মুছে ফেলি। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারবো, মানে এই লাইনের পরে আমরা উপরে চলে আসতেছি। হ্যাঁ, তোমরা নিচে লিখবা যে বা আমরা এখানে a-2 দুই জায়গায় ছিল, আমরা এক জায়গায় লিখে a-2। তাহলে যেহেতু a-2 নিছি তাহলে বাকি রইল 3a, আমরা এখানে 3a বসাবো। এরপর এখান থেকে এটা নিয়ে নিছি, তাহলে মাইনাসের 16 থাকবে, এখানে মাইনাসের 16 বসাবো ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বসাবো 0, সুতরাং a-2 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 2, অথবা 3a-16 ইকুয়াল টু 0 বা 3a ইকুয়াল টু 16 বা a ইকুয়াল টু 16/3। তার মানে আমাদের এর মান হচ্ছে তোমার দুইটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 16/3। তাহলে এটাকে তুমি চাইলে, এটা যেহেতু অপকৃত ভগ্নাংশ হয়েছে, সেটাকে তুমি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে ফেলতে পারো। যে তোমার হচ্ছে কী করতে পারো, এই 16কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 5 হয় 15, তাহলে বিয়োগ করলে 1, এই 1টা চলে যাবে উপরে, 3টা নিচে চলে আসবে। অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে 5 সমস্ত 3/1 বা 1/3। হ্যাঁ, তাহলে 5 1/3, তাহলে এটা আমাদের একটা অ্যান্সার হতে পারে, এটা আমাদের একটা অ্যান্সার হতে পারে। তাহলে এর সম্ভাব্য মান বের করতে বলছিল, আমরা বের করে ফেললাম। হ্যাঁ, আমাদের দুইটা মান বের হয়েছে এর। আচ্ছা, এরপর কি বলছিল যে ত্রিভুজটির বৈশিষ্ট্য বর্ণনা করো, ত্রিভুজটার বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। এখন আমরা এই যে এখানে যদি এর মানগুলো বসানোর পরে আমরা তো ত্রিভুজের এ বি বাহু, বিসি বাহু, সি বাহু বের করতে পারবো। করার পরে যদি আমরা দেখবো যে আসলে এটা কোন টাইপের তোমার হচ্ছে ত্রিভুজ হয়। তাহলে দেখো, জাস্ট আমরা একটা দেখাবো তোমাদের, এর মান আমরা এখানে 2 বসাবো, 2 বসে আমাদের ত্রিভুজটা কী হয় সেটা একটু বের করব। তাহলে জাস্ট আমি এগুলো একটু মুছে ফেলি, আবার পুনরায় মুছে আমরা ওই অংশটাও করে ফেলি। ক্লাসটা আমাদের অনেক বড় হয়ে যাইতেছে, দুইটা ম্যাথই একটু বড় ছিল, তোমাদের একটু কষ্ট করে দেখতে হবে, কারণ এই দুইটা কোশ্চেন আমাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা a ইকুয়াল টু 2 ধরতেছি, আমাদের এর মান দুইটা পাইছিলাম, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে তোমার 5, সমস্ত 1/3। ওকে, তাহলে আমরা এখন আমরা ধরলাম a ইকুয়াল টু 2 হলে তোমার ত্রিভুজের স্থানাঙ্ক 3টি, ত্রিভুজের স্থানাঙ্ক যথাক্রমে তোমার a, আমাদের দেখো a ছিল কত, a+1 ছিল, তাহলে a হচ্ছে আমাদের কত 2, তাহলে এখানে 2 বসাবো, আর 2 সাথে 1 যোগ করলে 3, আর বাকিগুলো তো আমাদের দেওয়াই ছিল একদম, -6 -3, আর যে c ছিল তোমার 5 -1। জাস্ট এগুলো আমরা কপি করলাম, আর এখানে এর পরিবর্তে আমরা 2 বসালাম, আর এখানে এর পরিবর্তে 2 বসালে তার সাথে 1 যোগ করলে 3 হয়। ওকে, এখন আমাদের 3টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এবি বাহু, যে এবি বাহুর দৈর্ঘ্য, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য যদি বের করি ইকুয়াল টু, যে এই দুইটা বিন্দুর জন্য করতেছি ভুজদ্বয়ের বিয়োগফল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল। দেখো ভুজ আমাদের কোনটা, যে -6 আর এখানে আমাদের 2, তাহলে -6 -2 হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল -3 যেখানে আমাদের 3 ছিল, এই যে সূত্রের মাইনাস তার উপর স্কোয়ার। তাহলে এটা করলে আমাদের কত আসবে, আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলি, যে আমরা রুট ওভার দিব আমাদের এখানে ব্র্যাকেট -6 -2 ব্র্যাকেট ক্লোজ, তারপর হোল স্কোয়ার প্লাস ব্র্যাকেট শুরু, আবার -3 ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কোয়ার। তাহলে এটা করলে আমাদের আসবে 10, এটার মান আসবে কত 10। সেমভাবে আমরা এখন বিসি বাহু বের করব। দেখো বিসি বাহুর দৈর্ঘ্য, তাহলে এখন আমরা কি করব, আমাদের বিন্দু দুটো এইটা, তাহলে এগুলার আমরা পার্থক্য করব, যে ভুজদ্বয়ের বিয়োগফল এখানে ছিল 5, তারপরে যে মাইনাস এখানে ছিল -6, এই মাইনাসে প্লাস, তারপরে হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল। দেখো -1 আর এখানে -3, তাহলে যে -1 এখানে সূত্রের মাইনাস, আর এই মাইনাসে প্লাস, এখানে 3 তার উপর হোল স্কোয়ার। তাহলে এটার মান কত আসে, আমরা এটা ক্যালকুলেটরতে বের করে ফেলি, যে রুট ওভার ব্র্যাকেট আমাদের 5 + 6 ব্র্যাকেট ক্লোজ, তারপর হোল স্কোয়ার প্লাস ব্র্যাকেট শুরু তোমার -1 + 3 ব্র্যাকেট ক্লোজ, তারপর হোল স্কোয়ার। এটা করলে আসবে আমাদের 5 √5।
ওকে, আচ্ছা, এরপর আমাদের কি সি এ বাহুর দৈর্ঘ্য, এই সি এবং এ মানে সি এ বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। তাহলে সি এ বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু, দেখো আমাদের এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাহু, তার মানে আমাদের হলো x2 মাইনাস x1, তাই না? এই যে এটা কিন্তু আমাদের x1, এটা কিন্তু আমাদের y1, আর এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে y2। তাহলে আমরা যদি বিয়োগ করি, দেখো 2 মাইনাস 5 হবে, তাহলে 2 মাইনাস 5 তারপরে হোল স্কোয়ার প্লাস কোটি দেওয়ার বিয়োগফল, এখানে আমাদের 3 মাইনাস, আবার এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 তারপরে হোল স্কোয়ার। দেখো আমরা যদি এটা বের করি তাহলে আমরা লিখব যে রুট ওভার জাস্ট ব্র্যাকেট 2 মাইনাস 2 মাইনাস 5 ব্র্যাকেট ক্লোজ তারপরে স্কোয়ার প্লাস ব্র্যাকেট শুরু তোমার 3 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ তারপর হোল স্কোয়ার দিয়ে গলে চাপ দাও, তাহলে আমাদের আসবে 5। তাহলে দেখো আমরা কিন্তু এ বি বাহুর মান পাইলাম 10, বিসি বাহুর মান হচ্ছে 5 টু দি পাওয়ার 5 এবং সি এ বাহুর মান হচ্ছে 5। অর্থাৎ আমরা বলতে পারবো যেহেতু ত্রিভুজের বৈশিষ্ট্য তোমাকে বর্ণনা করতে বলছে, মানে হচ্ছে তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের এক হিসেবে বলতে পারি এটা বিষম বাহু ত্রিভুজ, যেহেতু আমাদের কোনো বাহুর মানই সেম হয় নাই, তাই না? হ্যাঁ, আবার এটাকে আমরা চাইলে দেখো তুমি যদি এটা এবং এটার উপর স্কোয়ার করে যোগ করো, দেখবা যে এটার উপর স্কোয়ার করলে সমান হয়। অর্থাৎ আমাদের যে এই যে পিথাগোরাসের যে উপপাদ্য, যে তোমার হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এটা যদি হয় তাহলে কিন্তু সেটা পিথাগোরাসের উপপাদ্য যদি স্যাটিসফাই করে সেটাকে আমরা কি বলি, সমকোণী ত্রিভুজ বলি, তাই না? যে এটা যদি হয় তাহলে সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারবো। তো এখানেও সেম হবে, এটা দেখো এই দুইটা স্কোয়ার করে যোগ করলে এটার স্কোয়ার করলে সমান হবে। তাহলে আমরা এখানে দেখি যে তোমার হচ্ছে যে এ বি স্কোয়ার প্লাস তোমার হচ্ছে সি এ স্কোয়ার ইকুয়াল টু, আমরা দেখবো যে এখানে বিসি স্কোয়ার, আমরা দেখি একটু মানটা সমান আসে কিনা। তাহলে বা এ বির মান আমরা কত পাইছি 10 তার উপর স্কোয়ার প্লাস সি এ পাইছি আমরা কত 5 তার উপর স্কোয়ার প্লাস আমরা বিসি স্কোয়ারের মান পাইছি দেখো 5 রুট ওভার 5, তাহলে এই যে 5 রুট ওভার 5 তার উপর স্কোয়ার। এখন দেখো এখানে আমরা করলে এটার উপরে 100 মানে 10-এর উপর স্কোয়ার করলে 100 হয়, আর 5-এর উপর স্কোয়ার করলে তোমার হচ্ছে 25 হয়, তার মানে এখানে 125। আর তুমি এটার উপর যদি স্কোয়ার করো দেখো কত আসে, ক্যালকুলেটর নিয়ে তুমি জাস্ট এখানে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট 5 রুট ওভার 5 পরে ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দাও, স্কোয়ার করলে দেখো 125 আসে। অর্থাৎ আমাদের যেহেতু এটা সমান হইতেছে তার আমরা বলতে পারবো যে এর মান যদি আমাদের 2 হয় তাহলে এই ত্রিভুজটার বৈশিষ্ট্য হবে সমকোণী ত্রিভুজ। তাহলে বলতে পারবো যে সুতরাং তোমার ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আবার এটা কিন্তু এক হিসেবে তোমার হচ্ছে বিষমবাহু ত্রিভুজও ছিল। ওকে, আচ্ছা, তাহলে আমরা a = 2 হলে ত্রিভুজটার বৈশিষ্ট্য বলতে পারলাম সমকোণী ত্রিভুজ। সেমভাবে তুমি a = আমরা যে আরেকটা যে মান পাইছিলাম যে এরকম যে 5 1/3, এই মানটা যদি বসাও তুমি দেখো যে এরকম তিনটা বাহুর মান বের করো, দেখবা যে ওটা কি আসে। হ্যাঁ, তো ওটা আমাদের সমকোণী ত্রিভুজ হবে না, ওইটা বিষমবাহু ত্রিভুজ হবে। তোমরা ওটা এইভাবে বের করে দেখবা। ওকে, তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ। তো আশা করি তোমরা খুব সহজেই আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং এই ম্যাথগুলো তোমরা অ্যান্সার করতে পারবা। তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও এবং নিজেরা আমাদের রেগুলার ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।